শুভ বিকাল। অনেক দিন পর আজকে আবার চলে আসলাম আরেকটা নতুন একটা ভিডিও নিয়ে। তো রিঙ্কি লাইফস্টাইল চ্যানেলে তোমাদেরকে সবাইকে জানাই অনেক অনেক স্বাগতম। তো গুটুনকে বলছি যাও তুমি পটি করে আসো, আর গুটুনকে আমি দেখো গেটের থেকে বাইরে বের করে দিলাম, যেহেতু এটা আমার বাড়ির সামনে রাস্তা। তো গুটুন একা যাবে না, তো গুটুনের সাথে আমিও যাচ্ছি। আর জানো আজকে না আমাদের রাস্তার সামনে কাজ হচ্ছে। কি কাজ বলো তো? ওই যে জলের যে পাইপগুলো থাকে সেই পাইপগুলোকে বসিয়ে দিচ্ছে, মানে সবার বাড়ি বাড়ি সরকার থেকে যে কল থেকে সেই কলগুলো যাবে। ভালোই হবে জানো, কেন আমাদের এখানে না শীতকাল আসলে না জল থাকে না কলে, জলটা চলে যায়, কারো কলে জল থাকে না। আর এটা দিলে কি বলতো, সবার বাড়ি বাড়ি জল যাবে, টাইমে টাইমে জল আসবে, সেই জল দিয়ে আমরা কাজ করতে পারবো, একটু আমাদের কষ্টটা কমবে। সরকার ভালোই সুবিধা করে দিয়েছে। আর এদিকে সন্ধ্যা হয়ে গেছে, 7টা বাজে এখন। সন্ধ্যাবাতি দিয়ে একটু চলে গেছি দোকানে, দোকান থেকে ম্যাগি আর ডিম এনে এখন রান্না করছি। কারণ শরীরটা না ভালো না। কেন ভালো না জানি না, মেডিকেল দেখিয়েছে, হয়তো তোমাদেরকে বলেছিলাম যে আমাদের মেডিকেলের সামনে বাড়ি। তো জানো মেডিকেলের সামনে বাড়ি হচ্ছে তো কী হয়েছে, যাওয়া হয় না জানো, বল না যে কাছের ট্রেন মিস করি বেশি। তো আজকে গেলাম মেডিকেলে, যে একটু ব্লাড টেস্ট করে আসলাম। তো ব্লাড টেস্ট না, ব্লাডটা এমনভাবে নিয়েছে হাতের সামনের থেকে যে হাত প্রচুর ব্যথা। তো সকালবেলাও সেরকম কিছু খাওয়া হয়নি, রান্না করা হয়নি। তো এখন সন্ধ্যা টাইমে একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি, আর মেয়ে বলছে যে আমি ম্যাগি স্যুপ খাবো। তো মেয়ের জন্য ম্যাগি স্যুপ বসিয়ে দিয়েছে, আর এদিকে তোমাদের দাদাভাইয়ের জন্য আর আমার জন্য একটু ম্যাগি বানিয়ে নিচ্ছি। আগে ডিমগুলোকে ভেজে নিয়ে তারপরে ম্যাগিটাকে বানাবো। আর শরীরটা খুবই খারাপ। তো মেডিকেলে আজকে হঠাৎ করে চলে গেলাম ব্লাড টেস্ট করতে। থাইরয়েডের ব্লাড টেস্ট করলাম, জানি না থাইরয়েড হয়েছে কি হয়নি, তবে ঠাকুরকে ডাকি যেন থাইরয়েডটা যেন ধরা না পড়ে, সব কিছু যেন ঠিকঠাক থাকে। তো এদিকে না আমি এখন এই যে পেঁয়াজটা ভেজে নেব। আর জানো আজকে না আমাদের এখানে পাশাপাশি না সবাই খুশি, কেন জানো, এই যে কল বাড়ি বাড়ি সবার সরকারি কলটা আসবে। কারণ আমাদের এখানে শীতকাল আসলে না জল থাকে না কলে, কারো কলে জল থাকে না, খুব অসুবিধা হয় আমাদের। বেশি জামা কাপড় হলে আমরা নদীতে চলে যাই জামা কাপড় কাচতে। তো সেখান থেকে কলটা দিলে কি ভালো হবে, যত দিনে 3বার জলটা আসবে তো অনেকটা আমাদের হেল্প হবে। আর সরকার থেকে, সত্যি সরকার থেকে এই কাজটা করছে, খুবই ভালো লাগছে। যত সব জায়গায় কল চলে আসছে, কিন্তু আমাদের শুধু আমাদের এইটুকু জায়গায় আসেনি। তো আমাদের এইটুকু জায়গায় ফেলানি চলে আসলো কালকে কল। তো এটা নিয়ে আমরা সবই খুশি। তো জানি না কবে থেকে জল পাবো। আর এদিকে না আমার ম্যাগিটাও বানানো হয়ে গেছে, আর তোমাদের দাদাভাই বসে আছে, আর মেয়ে বসেছে বই নিয়ে। তো তোমাদেরকে অনেক দিন ধরে আমি কোনো ভিডিও দিতে পারছি না, কারণ একা হাতে না সংসার সামলিয়ে সব কিছু করতে পারছি না। আর মেন কি বলো তো, আমার না মানে মোবাইলটা ধরে যে কেউ একটু ভিডিও করে দিবে সেই মানুষ নেই। তোমাদের দাদাভাই চলে যায় সেই সকালে, গাড়ি নিয়ে চলে যায়। আর মেয়েও ছোট, তো মেয়ে তো পারে না ক্যামেরা ধরতে, মানে মোবাইলই ধরতে পারে না, এর জন্য না খুব অসুবিধা হয়ে যাচ্ছে। আর তোমার দাদাভাইকে না ম্যাগিটা দিয়ে দিচ্ছি, যে থালের ডিমটা ভিজে রেখেছি সেই প্লেটের মধ্যে তোমার দাদাভাইকে ম্যাগি দিয়ে দিচ্ছে। তোমার দাদাভাই একটু বেশি দিচ্ছে, আমি একটু কম নিচ্ছি, কারণ আমি একটু কম কম করেই খাচ্ছি। জানি না রিপোর্ট বৃহস্পতিবারে আসবে, বৃহস্পতিবার রিপোর্ট আসলে শনিবারে আবার রিপোর্টটা দেখাবো ডাক্তারকে, জানি না কি হবে। তবে কি হবে তোমাদেরকে আমি অবশ্যই বলবো। তোমার সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, আর আমাকে একটু সাপোর্ট করবে। আমি জানি না আমি শর্ট ভিডিও দিচ্ছি, কিন্তু আমার ভিডিওগুলো না ঠিক দেখাচ্ছে না, মানে ভিডিও দেখাচ্ছে মানে ওখানে যে যোগ হচ্ছে না ভিডিওটা। যেরকম কিছুদিন আগে দেখলাম 810টা, কিন্তু তারপরে 2টা ভিডিও ছাড়লাম তো 812টা হবে, সেখান থেকে দেখি যে 805টা ভিডিও আছে। জানি না ভিডিও কেটে নিচ্ছে নাকি, কিন্তু যেগুলো যেগুলো ভিডিও দিচ্ছি সবগুলো ভিডিওতে ঠিকই ভিউজও আসতেছে, লাইকও সাবস্ক্রাইবার সবই আসতেছে, কিন্তু বুঝতে পারছি না ভিডিওগুলো যোগ হচ্ছে না কেন। তো তোমরা একটু আমাকে যারা যারা জানো একটু বলো কমেন্ট।